এর ভিতরে প্রতিদিন হাজার হাজার টাকার লেনদেন হতো। আমার পিছনে যে বহুতল একটি ভবন দেখতেছেন পরিত্যক্ত অবস্থায় রয়েছে এখন, যার একটি সিনেমা হল, তার নাম ছিল পিপাসা। এখানে এসে অনেকেই পূরণ করেছে তাদের প্রত্যাশা, আর সেই প্রত্যাশা পূরণ করার জন্য এখানে হাত দিয়ে অনেকেই পেয়েছে হতাশা। কারণ এটা সেই টিকিট কাটার মেশিন, অর্থাৎ এখানে আপনাকে হাত দিয়ে এর ভিতর থেকে টিকিট নিয়ে আপনাকে অনেক যুদ্ধ লড়াই করে তারপরে এর ভিতর ঢুকতে হয়েছে। যেহেতু 4টি বেলা এখানে শু হয়েছে, 4 বেলায় কোনো সিনেমার কেন্দ্র ভিত্তিতে অর্থাৎ নামের ভিত্তিতে, ছবির ভিত্তিতে লোক সংখ্যা বেশি এসেছে। তো আমার সাথেও রয়েছে 2 জন, আমাদের প্রত্যেকেরই এই পিপাসা সিনেমা হলের কম বেশি স্মৃতি জড়িয়ে রয়েছে। ভাই, এই সিনেমা হলের যে টিকিট কাটার যে দৃশ্যটা একটা সময় ছিল, সেই দৃশ্যটা এখন শূন্য। সেই শূন্য দৃশ্যটা আপনার পরিপূর্ণ দৃশ্যটা আপনার চোখে কি এখনো ভাসে? অবশ্যই ভাসে, কেন ভাসবে না? যেহেতু সিনেমা হলের পাশেই আমার বাড়ি, ছোটোবেলা থেকেই এটা স্মৃতিবিজড়িত। শত শত লোকের ভিড়ে ওরা টিকিট কাটতো, কেউ পাইতো না, আবার ব্ল্যাকেও বিক্রি হতো। আবার টিকিট কাটতে গিয়ে অনেকে মারামারিও করতো বিভিন্ন অঞ্চলের লোকজন। তো স্মৃতি তো অবশ্যই, কেন মনে থাকবে না? স্মৃতি তো অবশ্যই মনে আছে। এই স্থানটি আসলে 2008 সালের পর থেকেই মোটামুটি হয়তোবা বন্ধ হয়ে গেছে, যখন সোশ্যাল মিডিয়ার যুগ চলে আসছে। দেখেন, এই সুবিখ্যাত একটি ভবন, এই ভবনটির কেউ খোঁজ নেয় না। আর এখানে পূরণ হয়েছে যদি অনেকের আশা, কিন্তু এর ভিতরে বর্তমানে রয়েছে ভাদুরের বাসা, ঠিক না ভাই? সেই ভাদুরের ভাষার শব্দ আসেন আপনাদের কিছু দেখাই। আমার সাথে রয়েছেন মিলন আহমেদ, আরও রয়েছেন নিহার আহমেদ এবং রয়েছেন দয়াল চন্দ্র বর্মন। আমরা যাব এর ভিতরে এখন। আসেন এখন ভিতরে যাই, কিছু দৃশ্য আপনাদেরকেও দেখাই। এইখানে টাঙানো থাকতো এইখানে টাঙানো থাকতো সেই হাতির দিয়ে পিপাসা সিনেমা হলের বিজ্ঞাপনগুলি, যেগুলি দেখে অনেকে হয়তো আকর্ষিত, মন কি করতো বিকশিত। এবং এইভাবেই এই সিনেমা হলটির সৌন্দর্য দেখার জন্য আসতো। আমি বর্তমানে এটা বন্ধ অবস্থায় রয়েছে, তো ভিতরে কিছু দৃশ্য তারপর আমি আপনাদেরকে দেখাতে পারবো। এই যে দেখতেছেন গেট, এই গেটকে আবার তখন সবসময় খোলা থাকতো, আর বর্তমানে দেখেন এর ভিতর কি অবস্থা। এটাই প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, কোনো না কোনো কিছু দ্বারা সেটা পরিপূর্ণ হয়। আর প্রকৃতি এটাই চিরন্তন নিয়ম। দেখতে পাচ্ছেন যে এই দৃশ্যটা হয়তো বা আপনাদেরকে ওইভাবে দেখাতে পারতেছি না। এর ভিতরে প্রতিদিন হাজার হাজার টাকার লেনদেন হতো, অর্থাৎ টিকিটের। দেখেন এই যে বাদুর, আমি আপনাদেরকে বাদুর দেখাচ্ছি, ঝুলে আছে